সিলেটে আপাতত নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও জ্বালানি পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত রয়েছে বলে বলছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর আম্বারখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আমরা বলছিলাম যে অন্যান্য জেলা থেকে সিলেটের চিত্র বেশ ভালো। ব্যবসায়ীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, পর্যাপ্ত মজুদ রয়েছে কিনা একটু জানাবেন। সিলেটের বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা সকাল থেকেই মূলত সিলেটের যে পাইকারি এবং খুচরা বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো আসলে আমরা ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি বলছেন যে সিলেটে আসলে এখনো পর্যন্ত কোনো সংকট নেই, তবে যে জ্বালানি যে সংকট তৈরি হয়েছে বিশেষ করে যে পরিবহনের যে একটি ব্যাপার রয়েছে তার কারণে তারা কিছুটা শঙ্কা বোধ করছেন, কারণ এই যে জ্বালানি সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে পরিবহন ক্ষেত্রে আসলে অনেকটাই সমস্যা হবে। বিশেষ করে যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে পরিবহন সংশ্লিষ্ট কাজে বিভিন্ন জাহাজ, এই সমস্ত বিষয়ে আসলে তারা শঙ্কা প্রকাশ করছেন। এখনো পর্যন্ত আসলে সিলেটের বেশ কিছু পাইকারি খুচরা বাজার আমরা ঘুরেছি, ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন কিছুটা তেলের কিছুটা সংকট রয়েছে, তবে এটি জ্বালানি তেলের কারণে আসলে এই সংকটটা পরিস্থিতি তৈরি হয়নি, কারণ যে ভোজ্য তেল যেটি রয়েছে সেটি আসলে বেশ কিছুদিন ধরেই অর্থাৎ রমজানের আগ থেকেই সিলেটের বাজারে সংকট ছিল। এখন পর্যন্ত আসলে তেল, চাল, ডাল, মুসুরি থেকে নিয়ে যে কাঁচামাল সবজি বাজার সবকিছুই আসলে স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলা চলে। এবং আমরা আরো 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 বিভিন্ন রকমের আমরা প্রশাসন থেকে নিয়ে আরো বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সিলেটের বাজারে আসলে অবৈধভাবে মজুদ রাখার যে প্রবণতা বেশ কিছু দিন ধরেই আগে ছিল, তবে এখন সেটা নেই। ব্যবসায়ীরা বলছেন যে তাদের পর্যাপ্ত মজুদ থাকার কারণে এবং ঘাটতি না থাকার কারণে তারা এখন কিছুটা স্বস্তি বোধ করছেন, তবে সংখ্যা কিছুটা রয়ে গেছে। শাকিলা।